ভিন রাজ্যে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 3 পরিযায়ী শ্রমিকের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে। মৃতদেহ বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছেন পরিবার পরিজনেরা। শুক্রবার দুপুরে মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকদের নাম আব্দুর রহিম, বয়স 41 বছর, কামাল হোসেন, বয়স 26 বছর, বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের বরতলা গ্রামে, এবং শরীফুল হক, বয়স 25 বছর, রতুয়া গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। গত 3 মাস আগে এলাকার কয়েকজন শ্রমিকের সাথে ছত্তিশগড়ের রায়পুরে টাওয়ারের কাজে গিয়েছিলেন তারা। বুধবার রাত 9টা নাগাদ ওই 3 জন পরিযায়ী শ্রমিক তাদের কর্মস্থল থেকে একটি বাইকে করে বাজার যাচ্ছিলেন। সেই সময় বাইক সমেত একটি সেতুর নিচে পড়ে যায় 3 জন। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে। পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। খবর দেওয়া হয় অন্যান্য শ্রমিকদেরও। বাইক সমেত 3 জন কিভাবে সেতুর নিচে পড়ল তার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত শ্রমিকদের পরিবারে। মৃতদেহ বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছে পরিবার। সরকারের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা। এই বিষয়ে মৃত শ্রমিক আব্দুর রহিমের ভাই রেজাউল করিম জানান, যেদিনকে ঘটনা ঘটে সেদিনকে 4টার সময় কথা হয়েছে, তারপরে আর কথা হয়নি। আমরা খবর পেয়েছি প্রায় রাত্রি 2:30টার সময়। খবর পাওয়ার পরে তখন কি খবর পেলা তোমরা? খবর পেয়েছি এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম আমরা খবর পেয়েছি। কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে? বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আমরা খবর নিতে লাগলাম, যাচাই করলাম যে খবরটা সত্যি কিনা। ওখান থেকে খবর পেলাম যে হ্যাঁ ঘটনাটা সত্যি। তারপরে তখন কালকে ওখানে কল করলাম আমরা, এখান থেকে মেম্বার সব নিয়ে কল করার পরে সব ডকুমেন্টস পাঠালাম। ওখান থেকে পোস্টমর্টম করে কালকে গাড়ি ছেড়েছে 5টার সময়। আজকে প্রায় 5টা হতে হতে ঢুকে যাওয়ার কথা। এখন ওদের সাথে কন্ট্যাক্ট চলছে, আবার কন্ট্যাক্ট করবো। মানে ওখান থেকে তোমরা কিভাবে কি মানে খবরটা পেয়েছো, কিভাবে মারা গেল বা কিছু? আমরা ওখান থেকে এটাই খবর পেয়েছি যে বাইক অ্যাক্সিডেন্ট করেছে। 3 জন যাচ্ছিল বাইকে নাকি বাজার করতে, ওই অ্যাক্সিডেন্ট করেছে। আর 3 জন ছিল বাইকে, 3 জনেই মারা গেছে। মানে ওখানে কেউ বেঁচে নেই যে আমরা কোনো খবর পাবো কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কিভাবে কি হয়েছে। ব্রিজের নিচে পড়েছিল বাইক নিয়ে, সেটাও আমরা বলতে পারছি না সঠিকভাবে। তবে যেটা আমরা ওখান থেকে শুনতে পেয়েছি, বাইক নাকি উপরে পড়েছিল, ওরা নাকি জলে 3 জন পড়েছিল, ওখানকার পুলিশেরা উঠিয়েছে। এই বিষয়ে মৃত কামাল হোসেনের আত্মীয় মোহাম্মদ আনিকুল ইসলাম বলেন, কোথায় গিয়েছিল কাজ করতে? রায়পুর টাওয়ারের কাজে গিয়েছিল। গরিব ছিল তো, কাজ করে খেতে হবে। হ্যাঁ, ওখানে গিয়ে টাওয়ারের মোটামুটি আপনার 5:30টা নাগাদ কাজ কিন্তু ছেড়ে দেয়। কাজ ছাড়ার পরে মানে আপনার মোটামুটি প্রায় 10 থেকে 15 মিটার দূরে বসে থাকে। এবার এক মালিক হিসাব কিতাব করে, আর ওরা বসে এমনি গল্প টল্প করছিল। এক ভাইয়ের টাকা আসেনি, বাড়ি থেকে টাকা পাঠিয়েছে, টাকাটা অ্যাকাউন্টে লাগায়নি, অনলাইন পেমেন্ট করেছিল। তো বললো ভাই একটু চলো বাজার থেকে ঘুরে আসি। এরই মধ্যে মোটামুটি 7:30 8টা নাগাদ অলরেডি অ্যাক্সিডেন্ট। কিন্তু যে গার্জেনের আন্ডার, যার আন্ডারে গেছে টাওয়ারের কাছে, ও কিন্তু আদৌ জানতে পারেনি। ওখানকার কোনো লোকাল লোক এসে যখন দেখছে যে পুলিশ বডিগুলোকে নিয়ে এসেছে, তো ওরা বললো যে তোমার কোনো লোক কি অ্যাক্সিডেন্ট ঘটেছে, কোথায়? অমুক কালভার্টের ওখানটাই। তখন এরা গিয়ে দেখে, থানায় গিয়ে যে হ্যাঁ বডি এরকম ব্যাপারে এসে আছে। বডি দেখতে দেয়নি, শুধু আইডেন্টি কার্ডটি দিয়েছিল যে এগুলো আপনাদের লোক কিনা। কজন ছিল ওই বাইকে? বাইকে 3 জন। ওরা কি একসঙ্গে কাজ করছিল? একসঙ্গে কাজ করছিল। এখান থেকে একসাথেই গিয়েছিল সবাই? একসঙ্গে গেছে। আচ্ছা। শুক্রবার মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এদিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সাথে কথা বলেন তিনি। এরপর সামান্য আর্থিক সহযোগিতা করবার পাশাপাশি তাদের পাশে থাকবার আশ্বাস দেন সাংসদ খগেন মুর্মু। এবং রতুয়া অঞ্চলের 3 জন এখানে একসাথে পরিযায়ী শ্রমিক, ওরা বাইরে কাজ করতে গেছিলেন। ওরা 3 জনেই গত 13 তারিখ সন্ধ্যাবেলায় তারা বাজার করতে যাচ্ছিলেন। হঠাৎ তারা যে অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যু হয়েছে। এই 3 জনের বাড়িতেই এখানে আমরা সবাই এসেছি। এখানে দেখছেন আমাদের পঞ্চায়েতের মেম্বাররাও এখানে আছেন, গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছেন, আমার সমস্ত সমাজসেবীরা আছেন। তো প্রথমেই শরীফুলের বাড়িতে গেছিলাম। ওনারও খুবই করুণ অবস্থা, খুব কঠিন। তার 5 ভাই, ওরা সবাই বাইরে কাজ করতে যায়। দীর্ঘ 10 বছর ধরে ওরা কাজ করছে।
তার বাবা সহ ওখানে ওরা গেছিলেন। আর পরে দুজন এখানে আমাদের এই ভাদু অঞ্চলে, এই দুজনের বাড়িতেও গেছি, পর তাদের সঙ্গে দেখা করেছি, পরিবারের সাথে দেখা করেছি। কামানুজ্জামান, তারও পরিবার খুবই কঠিন, খুব করুণ অবস্থায় ওরা বসবাস করেন, ওরা জীবন জীবিকা নির্বাহ করছেন। আমরা আব্দুর রহিমের বাড়িতে এখন আছি। অর্থাৎ এই তিনটা পরিবারই হচ্ছে খুবই গরিব। এরা হচ্ছে যে তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ, তাদের বাইরে কাজকর্ম ছাড়া, বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করা ছাড়া তাদের যে সংসার পরিচালনা করা, জীবনযাপন করা খুব কঠিন। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।